বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমি আহতদের প্রতি যাতে সবাই একটু সহানুভূতিশীল হন এবং বাংলাদেশ সরকার যাতে সহানুভূতিশীল হন সেই জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি একটি আহ্বান জানাচ্ছি। এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্যবিরোধী আন্দোলনে উপস্থিত থেকে বাংলাদেশের এই স্বাধীনতা 2024 সালে ছিনিয়ে আনার জন্য সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কিছু দাবি এবং আলোচনা করার জন্য এখানে এসেছি। আমি শুরুতেই নিহতদের ক্ষতিপূরণের জন্য যাতে বাংলাদেশ সরকার নিহতদের ক্ষতিপূরণ করে থাকেন এবং আহতদের সুচিকিৎসার মাধ্যমে যাতে পুনর্বাসন করে থাকেন সেই বিষয়ে সরকারের প্রতি দাবি রাখছি। এবং যদি সুযোগ হয়ে থাকে আহতদের কোনো চাকরির ব্যবস্থা যদি করা যায় এবং আহতদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় তাহলে আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি। কারণ অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেই পা হারিয়ে পঙ্গু হয়ে গিয়েছেন, কারণ তারা মেধাবী ছাত্র। তাদের জন্য যদি আমরা সকলেই কাজ করি এবং সরকার যদি সহানুভূতিশীল হই তাহলে তাদের পরিবারটিও বেঁচে যাবে। এবং বাংলাদেশে বর্তমানে অরাজকতার মতো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে অনেক দুষ্কৃতিকারী। তো এটা প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্ররাই একযোগে কাজ করে যাচ্ছে। এবং পরবর্তী সময়ে যদি কেউ বাংলাদেশের পরিবেশে বিশৃঙ্খলার মতো পরিবেশ একটা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্ত হাতে প্রতিহত করবে। আমাদের দাবির অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের পুলিশ ভাইদেরকে আহ্বান করতে চাই যে তারা যাতে তাদের পূর্বের চরিত্র থেকে ফিরে এসে পেশাগত দায়িত্ব পালন করে। আমরা অনেকেই জানি যে রংপুরের সবচাইতে বড় আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের সাথে একত্রিত হয়ে ছাত্রদের উপর গুলি চালানো এবং যার ফলশ্রুতিতে আবু সাইদ সহ অনেকেই রংপুরে নিহত হয়েছেন। আমরা রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের নিকট এই আহ্বান করছি যে তিনি যেন পুলিশের বিভিন্ন কর্মকর্তাকে এ ব্যাপারে সতর্ক করেন। এবং আমরা বেশ কিছু পুলিশ সদস্যকে চিহ্নিত করেছি যাদেরকে আমরা রংপুরে আর দেখতে চাই না। এ ব্যাপারে আমরা একটি তালিকা প্রণয়ন করে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট আমরা আগামীকাল পরশুর মধ্যেই হস্তান্তর করব। এবং এর পরবর্তীতে আমাদের সাথে যারা আজকের এই আমাদের চলমান এই আন্দোলনে যারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত আছে, বিশেষ করে যারা বিভিন্ন মামলা এবং হয়রানির শিকার হয়েছে, বিভিন্ন মামলা তাদের নামে জমা পড়ে আছে, সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদেরকে ওখান থেকে বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করা আমাদের জোর দাবি জানাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত আজকে অনেককেই কারামুক্ত করা হয়েছে, এখন পর্যন্ত যারা থানায় বন্দীরত অবস্থায় আছে, যারা আমাদের সাথে অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন তাদেরকে অবিলম্বে মুক্ত করে দিতে হবে। এবং সেই সাথে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দেশবাসীকে অনুরোধ করতেছি যাতে করে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর তৃতীয় কোনো পক্ষ, তৃতীয় কোনো শক্তি কোনো আঘাত হানতে না পারে। সে ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল ছাত্র জনতা সবাইকে নিজ নিজ পাড়া মহল্লা এবং নিজের এলাকায় সতর্ক থাকার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে অলরেডি আমরা আমাদের সমন্বয়ক বৃন্দের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম করে দিয়েছি যারা নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে আছে। এবং সেই সাথে আমাদের আজকের এখানে আপনাদের সাংবাদিক ভাই বোনদের উপস্থিতিতে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি ঘোষণা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে করতে চাই। আজকের এই ডিসির মোড়ের নাম আমরা স্বাধীনতা চত্বর ঘোষণা করলাম এবং এর পরবর্তীতে এই স্বাধীনতা চত্বরে বাংলাদেশের প্রজন্ম 24-এর এই আন্দোলনের নিহত সকল শহীদের নাম সংগ্রহ করে এখানে একটি বড় ফলকের মাধ্যমে তাদের নাম স্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে আমাদের এই দাবিগুলো পূরণ করার জন্য মাননীয় বিভাগীয় কমিশনার, ডিসি মহোদয় থেকে শুরু করে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃন্দ যাদের হাতে এই ক্ষমতাগুলো ন্যস্ত তারা অবিলম্বে এটি কার্যকর করবে বলে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এই দাবিগুলো জানাচ্ছি। আজকে থেকে এই জায়গাটির নাম স্বাধীনতা চত্বর বলে আমরা ঘোষণা করছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।